শাহরুখ খানের থেকেও বেস্ট আমাদের সাকিব খান। শাহরুখ খানের চাইতেও বেস্ট হচ্ছে যে হেতিগো সাকিব খান। কারণ আছে, শাহরুখ খানের থেকে অবশ্যই বেস্ট হচ্ছে যে আমাদের দেশের তথাকথিত মুগাই স্টার সাকিব খান। কিভাবে বেস্ট? মনে করেন যে আগে শাহরুখ খানের কথা বলি। শাহরুখ খান মনে করেন যে গরিকে বিয়ে করি, ওই বেডিকে নিয়েই পড়ে আছে, মোটামুটি 2-3টা বাচ্চার বাপ হয়েছে, এখনো সংসার করে যাচ্ছে। আবার এদিক দিয়ে আমাদের বাংলাদেশের মগা স্টার চুকিব খান, তিনি প্রথমত ঝুটি করলো কার সাথে? আফা বিশ্বাসের সাথে। আফা বিশ্বাসের সাথে ঝুটি করে বিয়ে শাদী করে একটা চুক্কা দিয়ে আফা বিশ্বাসকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে বা তালাক দিছে কিনা এটা জানি না, ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে ঝুটি করলো বুবলির সাথে। বুবলির সাথেও ঝুটি টুটি করে এখানেও গোপনীয় ভাবে একটা ছুটকা দিয়ে দিল। তাহলে ও দুই বেডির সাথে বেশি দিন সংসার না করে 2টা বাচ্চা দিয়ে সে উদাও হয়ে গেছে। কিন্তু এদিক দিয়ে শাহরুখ খান হচ্ছে যে এক বেডিকে নিয়েই পড়ে আছে, মোটামুটি লং টাইম কি জার্নি করতেছে। তো ওই দিক দিয়ে হচ্ছে যে আমাদের এই মেকআপ নটিদের কাছে ওই দিক দিয়ে হচ্ছে যে কি শাহরুখ খানের চাইতে আমাদের ওই চুকিব খান কি মগা স্টার চুকিব খান বেস্ট, আসলেই তো বেস্ট। কেননা লুচ্চা লাফাঙ্গা গুলা তো লুচ্চা লাফাঙ্গা গুলার কাছেই বেস্ট হবে। যারা মোটামুটি টাইপের নারীদেরকে বিয়ে শাদীর কথা বলি বা বিয়ে শাদী করার পরে বাচ্চা একটা দিয়ে আর খোঁজ খবর নেয় না, তারা তো বেস্ট হবেই এই লুচ্ছুনিদের কাছে। আর সে যে সাংবাদিকের কাছে বা সাংবাদিকের সামনে কথা বলতেছে, তার মেকআপের অবস্থা দেখছেন? মিনিমাম যদি আপনি চিন্তা করে দেখেন, সে মেকআপ করছে যে মোটামুটি প্রায় 14-15 ইঞ্চি মেকআপ করছে। তার চেহারাতে যদি জাতা দিয়ে ছাপ দেন, দেখবেন যে 1 ইঞ্চি পরিমাণ আপনার আঙ্গুল তার মুখের মধ্যে ডুবে যাবে। কারণ সে ইতি এমন সুন্দরের সুন্দর কি মেকআপ করছে কি 14 ইঞ্চি 15 ইঞ্চি মেকআপ করার পরে সুন্দর হইতে হয়েছে। তো মেকআপের কারসাজিতেই ওই মগা স্টার সাকিব খানের কি পরের সংসার করতেই হবে, এটাই স্বাভাবিক। এটা স্বাভাবিক, অবশ্যই স্বাভাবিক। আপনি স্বাভাবিক না বললেও স্বাভাবিক। তো এভাবে করে এই গাবিনাতা সাকিব খানের বরবাদ মুভি নিয়ে আজকে আমাদের দেশের নটিদের প্রচন্ড পরিমাণে রিভিউ চলতেছে। রিভিউ না চলে উপায় কি? এগুলা তো রিভিউ করেও খায় না মানুষে। তথাকথিত ওই 50 কোটি 60 কোটি আবার 100 কোটিও ইনকাম করবে বলে আমাদেরকে শোনাচ্ছে। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে যে ভিন্ন। বাস্তবতা হচ্ছে যে সারা বাংলাদেশের মধ্যে যেখানে মানুষ তুফান নিয়ে বরবাদ নিয়ে কোনো কথাই নেই, সেখানে ঢাকা শহর আর পাবনা নেই কোনো ভাবনা, এ 2-1টা জায়গা নিয়ে 50 কোটি টাকা ইনকাম করে। এটা কি পাগলও বিশ্বাস করে না? এভাবে আমাদেরকে গিলাই খাওয়ানোর চেষ্টা করতেছে বরবাদের প্রশংসা করে করে। কিন্তু আমরা বরবাদের যার ফেইলার দেখলাম, এখানে দেখলাম যে কি মানুষকে অশ্লীলতার দিকে এবং কিশোর গ্যাং তৈরি করার অন্যতম মাধ্যম হয়ে গেছে যে এই বরবাদ মুভি টাইপের মুভিগুলা।